ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলের জন্যই খুবই মুখরোচক এবং স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট রেসিপি, সিমুইয়ের উপমা। এই সিমুইয়ের উপমা বানানো যেমন সহজ, তেমনি খুব কম সময়ের মধ্যে তৈরিও করে নেওয়া যায়। স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। তাহলে চলো ফ্রেন্ডস, আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি সিমুইয়ের উপমা। সিমুইয়ের উপমা বানানোর জন্য আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে জল, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ। এখন আমি নিয়ে নিয়েছি রেডিমেড একটা রোস্টেড সিমুইয়ের প্যাকেট। এতে রয়েছে 80 গ্রাম পরিমাণে সিমুই। জল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর পুরো সিমুইটা আমি জলের মধ্যে ঢেলে দিলাম। তবে তোমরা যদি কাঁচা সিমুই দিয়ে সিমুইয়ের উপমা বানাতে চাও, তবে সেক্ষেত্রে সিমুইটাকে সিদ্ধ করার আগে 2 থেকে 3 মিনিট একটু সাদা তেল দিয়ে রোস্ট করে নিতে হবে। এখন আমি এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি, আর গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি। দেখো এবার জলটা ফুটতে শুরু করেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিলাম। এবার আমি এই সিমুইটাকে 2.5 থেকে 3 মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব। প্রায় 3 মিনিট পর দেখো সিমুইটা দেখেই মনে হচ্ছে এবার সিদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। এবার আমি এই সিমুইয়ের জলটা একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন আমি একটু ঠান্ডা জল নিয়ে সিমুইয়ের উপরে ঢেলে দিলাম, যাতে সিমুইটা ঝরঝরে থাকে আর একে অপরের সাথে লেগে না যায়। সিমুইয়ের মধ্যে থাকা অতিরিক্ত জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ওভেন অন করে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তবে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করা যায়। ঘি মেল্ট হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা মতো কারি পাতা। সর্ষে আর কারি পাতাগুলোকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে। সর্ষে আর কারি পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। আদা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম। গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে বাদামগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে রোস্ট করে নেব। দেখো বাদামের কালার চেঞ্জ হয়ে এবার হালকা গোল্ডেন হয়ে গেছে, তার মানে বাদামগুলো ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিগুলো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া বিনস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া গাজর। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আলু, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে 2 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্যানের মুখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রায় 2 থেকে 2.5 মিনিট পর প্যানের মুখে ঢাকাটা খুলে নিলাম, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ সিমুই সিদ্ধ করার সময় একবার লবণ ব্যবহার করা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সিমুইটা। সিমুই আর সবজি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় মিনিট 2 সময় ধরে সিমুইটাকে একটু ভাজা ভাজা করে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। সিমুইটাকে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা পাউডার। চাট মশলা দেওয়ার পর সিমুইয়ের সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের সিমুইয়ের উপমা একেবারে রেডি। গরম গরম সার্ভ করব খুবই ডিলিশিয়াস এবং হেলদি সিমুইয়ের উপমা। তাহলে বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।